সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি কবিতা ভারতবর্ষের মানচিত্রের উপর ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ। অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলি দেয়াল ছেড়ে লাফিয়ে উঠেছে আকাশে। নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলছে নৈসর্গিক প্রেম। আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিকে নেই। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। সেই দিনটি ছিল বর্ষণ সিদ্ধ। মাঝে মাঝে এমন হয় আকাশের নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়। বস্তু বিশ্বের মধ্যে চলছে গভীর দেয়ালে। বিদ্যুৎ শিক্ষার মধ্যে রয়েছে গহন কোনো বাণী। রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এই রকম সময়ের দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। দিঘি জলে ভাসছে গোলাপি গোলাপি শাড়ি পরা বুদ্ধিটি সব, তার পায়ের আলতা ধুয়ে যায়নি। তার হাত ভর্তি সবুজ কাচের চুড়ি, তার ওষ্ঠ অধর তীব্র বিষের দাহে নীল। যারা সহজে চিৎকার করে তারাও চারিদিকে দাঁড়িয়ে স্তব্ধ। যারা অপরের হাতে নিহত হবার জন্য প্রস্তুত, তারাও আজ একটু একটু। এই দিঘির কাছে সে প্রত্যেকদিন তার মনের কথা বলতে আসে। তার তীব্র দুঃখ ছিল না, তার তীব্র সুখ ছিল না। সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে। একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য তোর খুঁজে আনতে হবে। কোন দিকে কোন দিকে? ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ঝাঁসি, হায়দ্রাবাদ, নাগপুর, কানপুর, এলাহাবাদ, বিভিন্নমুখী বাস গোল হয়ে ঘিরে ফোঁস করছে। যে কোনো একটা লাভ দিয়ে করলেই হয়। কিন্তু কেন আমি নাগপুর না গিয়ে এলাহাবাদ যাব না, অথবা হায়দ্রাবাদ না গিয়ে ঝাঁসি না যাবার কোনো যুক্তি আছে? ঠিক একই জায়গাতেই যাওয়া গাড়ি ভাড়া। আমাকে একবারের বেশি দুবার সুযোগ দেওয়া হবে। আমাকে পাঠানো হয়েছে মাত্র একটি জীবন কাটাবার জন্য। একটি জেলখানা থেকে বেরিয়ে শুধু এদিক ওদিকে যাবার মধ্যে। চোখ বুঝে ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে শুধু একটি কাগজের টুকরো আমি চোখ বুঝাই। এরকম সময়ে মানুষ চোখ বুঝে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বৃক্ষের মতো স্নায়ু। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে পথ হারিয়ে ফেলেছি। চতুর্দিকে সব কিছুই অচেনা। দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না। কেউ চোখের দিকে চোখ ওঠায় না। কেউ আমার কথা বোঝে না, আমি কারোর কথা বুঝি না। কারোর হাতে উজ্জ্বল নীল রঙের বল, কারোর হাতে পাংশুর রঙের থালা। কেউ মুঠো মুঠো বাতাস খায়, কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে। জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায়, তারা হাসে। শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে। পোশাকের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো পোশাক নেই। মাংসের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো মাংস নেই। এই গৌর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই। আমি কি এখানকার কেউ নই? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি। কর্ণপাত করে না একজনও, এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। একটি ঠিকানাহীন চিঠি এসেছে, আমায় যেতে হবে। যেমন ভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে, কিন্তু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে। সে কোথায় জানে? সে কি সমুদ্র কিনারে, কিংবা হিমালয়ের মর্মছায়া? সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির উপরে নতুন পলিতে দাঁড়িয়ে আছে? সে কি শুকনো জীব পার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকী
ছয়া। সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশে জটলার মধ্যে বসে আছে জানো তো? সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সুর, সে আমার বড় বড় চোখ, বিস্ময় বিমূর্ত ছেলেবেলা। আমি মানচিত্রের গলিগুজির মধ্যে ছোটাছুটি করি। আমায় যেতে হবে, যেতে হবে। ভারতবর্ষের মানচিত্রের উপরে দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। সেই ধান ক্ষেতের জায়গা এখন ধান ক্ষেত নেই। সেই নদীর ভিতরে নেই নদী, নগর উড়ে গেছে শূন্যে, যেখানে সব ছাদ খোলা মানুষ, সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ। রক্ত ছড়ানো গধূলি আকাশে নিচে এক অলির দেশ। একদিন যারা অনুসরণকারী ছিল, আজ তারাই পলাতক। মহাকুকর্মের পিঠে এক অন্ধ দিকে যাচ্ছে ইতিহাস। এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটু করে মুরগির ডিমও প্রসাদ করতে পারে না। এই তার ক্ষেত, যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুড়ঙ্গ, যেখানেই যাই সেখানেই শুনি এখানে নয়, এখানে নয়। অথচ কোথাও তো হৃদয় থাকবে, এবং তার মধ্যে ভালোবাসা। বিজন নদীর ধার দিয়ে আমি হেঁটে চলেছি, উৎসুক গলা, মোহনার